হ্যালো বন্ধু, জয় জগন্নাথ। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পর। একটা নতুন রেসিপি পনির রেজালা। আমি 400 গ্রাম পনির নিয়েছি, সেটা এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের মতন, আপনার পছন্দের মতন আপনারা সাইজ করে নেবেন। একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম করে নেব। আমার প্যান গরম হয়ে গেছে, তার মধ্যে বড় 2 চামচের মতন অয়েল দিয়ে দেব। আপনারা কোথা দিয়ে দেখছেন অবশ্যই জানাবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমি এই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমার তেলটা খুব হিট হয়ে গেছে, আমি লো টু মিডিয়াম করে নিয়েছি। এরপরে একটা একটা করে পনির ভালো করে ভেজে নেব। আপনাদের ইচ্ছে মতন আপনারা পনিরের টুকরো সাইজ করতে পারেন। আমি পনিরের মধ্যে কিছু মেশাইনি, লবণ নুন কিচ্ছু, লবণ হলুদ কিচ্ছু মেশাইনি, মানে প্লেন পনিরটা আমি ভেজে নেব। পনিরটা মানে গোল্ডেন ব্রাউনের মতন ভেজে নেব। আমার পনিরটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেব। পনিরটা আমার তোলা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল, তার মধ্যে লবণ মিক্স করে নিলাম। ভালো করে জলের মধ্যে লবণটা মিক্স করে নিয়েছি। এবার যেই আমি গোল্ডেন করে পনিরটা ভেজে রেখেছিলাম, সেইটা এই গরম লবণ জলে ডুবিয়ে রাখবো বা ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা নরম থাকে। আর আমি কিছু গরম মশলা নিয়েছি, গোটা এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর এক টুকরো জায়ফল, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এখন ভাজছি না। আমি 4-5টা ছোটো এলাচ নিয়েছি, একটা ফুল জয়িত্রী নিয়েছি, এক টুকরো জায়ফলের টুকরো নিয়েছি, আর 4-5টা লবঙ্গর টুকরো নিয়েছি, আর 2টো দালচিনি টুকরো নিয়েছি। এটা শুকনো কড়ায় ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে সেটাকে একদম করে ভালো করে শুকনো করে নেড়ে নেব। একটা হামালদিস্তায় নিয়েছি, তার মধ্যে এই গোটা গরম মশলা, যেটা আমি শুকনো কড়ায় নেড়ে নিয়েছিলাম, মানে গরম করে নিয়েছি, সেটা ভালো করে গুঁড়ো করে নেব। একটা ছিটকে বেরিয়ে গেল। এবার আর একটা মশলা করে নেব। 2 টেবিল স্পুনের মতন পোস্ত, আর 10-12টা গোটা কাজু। ভাঙা কাজু থাকলে আপনার 2 টেবিল স্পুনের মতন দেবেন, বড় 2 টেবিল স্পুন। আর এটা পোস্ত আর কাজু শুকনো গুঁড়িয়ে নেব, যাতে পেস্টটা স্মুথ হয়, মানে গ্রেভিটা স্মুথ হয়। এর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি, আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন। আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর 2-3 ধাগা সুতোর মতন দিয়ে দেবো কেশর বা জাফরান।
অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। আমি যেই প্যানের মধ্যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই এই গোটা গরম মশলা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা 1-2 মিনিট ভেজে নেব। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। 1-2 মিনিট ভালো করে সমস্ত তেলে মিশিয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ভাজা গোটা গরম মশলার। আর যেটা পেস্টটা করে রেখেছিলাম কাজু, পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কা আর কেশর বা জাফরান দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে মিক্স করে নেব। ভালো করে নাড়তে থাকবো, কাজু যেহেতু পেস্টে আছে যাতে নিচে লেগে না যায়। আর আমি মিক্সি যে বাটিটা ছিল ওর মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা এর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমার তেল কীরকম ছাড়ছে দেখেছেন? কি সুন্দর তেলটা গ্রেভি থেকে আলাদা হয়ে যাচ্ছে। ভালো করে হালকা হাতে নাড়তে থাকবো। আমার গ্যাসটা লো টু মিডিয়াম আছে। আর আমি টক দই নিয়েছি, রুম টেম্পারেচারের টক দই, ভালো করে ফেটিয়ে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা টক দই দেবেন, নাহলে এই গ্রেভির মধ্যে এই ঠান্ডা আর গরম মিক্স করে গ্রেভিটা ছানা ছানা হয়ে যায়। ভালো করে দই আর পেস্টটা ভালো করে মিক্স করে নেব। আমার গ্রেভিটা একটু হোয়াইট লাগছিল, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর আমি যে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অনেকটা জল পড়ে যাচ্ছে, আমি বাটির জলটা পড়ে যাচ্ছিলো, তাই জন্য আমি পনিরগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত জল আমি দেব না, পরে যদি দরকার লাগে তাহলে দেব। পনিরটা আমি দেওয়া হয়ে গেছে। ভালো করে পনির গ্রেভির সাথে পুরো মিক্স করে নেব। পনিরটা এবার আমার একটু লবণ দিতে লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের আন্দাজ মতন আপনারা লবণ কম বেশি দিতে পারেন। ভালো করে মিক্স করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার হয়ে গেছে। যেহেতু এটা মোগলাই রান্না, তাই জন্য 2 টেবিল স্পুন মতন কেওড়া জল আর 1 টেবিল স্পুন মতন গোলাপ জল আমি দিয়ে দেবো। মোগলাই রান্নায় এইগুলো না দিলেই নয়, দিলে টেস্টটা খুব ভালো আসে। ভালো করে নেড়ে ছেড়ে আমার পনির রেজালা একদম তৈরি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন।
গ্রেভিটা অনেকটা ঘনত্ব হয়ে গেছে, যেহেতু কাজু আছে বলে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। রাখার পর একটু আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। আমার পনির রেজালা অলমোস্ট তৈরি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।